আচ্ছা, আষাঢ় মাস কি পড়ে গিয়েছে? আই ডোন্ট নো, বাট বৃষ্টির ভাব দেখে মনে হচ্ছে অলরেডি মনে হয় আষাঢ় চলছে, মানে ঘোরতর বর্ষা চলছে। আমার কিচেনে করেছিলাম বর্ষা বিলাস, মানে দুটা বর্ষাকালের রেসিপি দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি, তাও এমন দিনের যেই দিন কিনা এত এত বৃষ্টি, ঘুম ভেঙে দেখি যে আকাশ খারাপ করেছিল, এরপর মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সাথে তো একটু চা খেতেই হবে, আর সেদিন আমি ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম যেহেতু হাজব্যান্ড অনেক সকাল সকাল বেরিয়ে গিয়েছিল। তো দুধ চা করে নিয়ে খাচ্ছিলাম, কেন জানি ইচ্ছা করছিল সেদিন দুধ চা খেতে। আর হাজব্যান্ড বলে গিয়েছিল দুপুরে বাসায় এসে খাবে, ভাবলাম এত যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে মিলিয়ে দুটো রেসিপি করে ফেলি। তো আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছের পাতুরি আমার অনেক বেশি ফেভারিট। খুব একটা খাওয়া হয় না, কেননা ব্যাটে বলে সমস্তটা মেলাতে পারি না। বিশেষত পাতুরি করতে গেলে যে লাউ পাতা বা কলা পাতা লাগে, সেটা তো আমি কখনোই পাই না হাতের কাছে। সেই দিনও পাইনি, তো সেইটার রিপ্লেসমেন্ট হিসেবে আমি এখানে বাঁধাকপির পাতা হালকা একটু সেদ্ধ করে নিয়ে সেটা দিয়ে পাতুরির মানে যেই পাতার কাজ সেটা করেছিলাম আর কি। কি করব, নাই মামার থেকে কানা মামা ভালো। তো যাই হোক, পাতুরির মেইন রেসিপি আর দেখালাম না, সবাই জানেন আর খুব ইজি। একটুখানি সর্ষে আমি ব্লেন্ড করে নিয়েছি, তাতে নুন হলুদ দিয়েছি, আর কিছুই না। এটা যত সিম্পল রাখবেন ততই ভালো। আর পাতুরির পাতা অবশ্যই আপনাকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে এরকম ভালো মতো র্যাপ করে আপনি মুড়িয়ে নিতে পারবেন। আর এইদিকে করছিলাম ভাপা তেল কই। এটা আমি ফার্স্ট করলাম, প্রথমে সমস্ত মশলাটা ভালো মতো ব্লেন্ড করে নিয়ে এর মাঝে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু লবণ হলুদ, আর মেখে রাখা কই মাছ। এই কইটা এত বড় ছিল, আমি পিস পিস করে দিয়েছি। ওপরে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, সামান্য সরিষার তেল। আর এই যে মুখটা বন্ধ করলাম, এবার এটা কিন্তু ভাপে ভাপেই রান্না হবে। পানির লেয়ারটা রাখতে হবে যাতে আমার টিফিন বাটিটার এই পর্যন্ত পানিটা থাকে। ব্যাস, হাই হিটে রান্না করতে হবে 30 থেকে 40 মিনিট। এদিকে আর একটা প্যান গরম করে তাতে দিয়েছি সামান্য সর্ষের তেল এবং দিয়ে দিয়েছি 2 পিস পাতুরি। দুজন মানুষ, বেশি করার মানেই হয় না। আমার মেয়ে তো মাছ খায়ই না, ইলিশ মাছ আরও বেশি খায় না। পাতুরি খুব ধৈর্য নিয়ে করতে হবে, আমি তো আমার ক্ষেত্রে এটাই দেখেছি। পুরো 7-8 মিনিট পর পর আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম এবং ঢেকে ঢেকে রান্না করছিলাম। এদিকে দেখুন অবস্থা, সারাটা দিন এত এত বৃষ্টি, বেচারা পাখি একেবারে ভিজে চুপসে গিয়েছে। আমি ঠিক এই টাইমে লাঞ্চটা সার্ভ করব, তখনও এমন টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, সেই দিন আমরা একটু অন্যরকম অ্যাম্বিয়েন্স আনার জন্য মাটির প্লেটে সার্ভ করেছিলাম। আর এই তো ফিতে কেটে উদ্বোধন হলো পাতুরি, আর এটা হলো আমার সেই ভাপা তেল কই। উফ, এত দারুণ একটা ফ্লেভার আসছিল এই সময়, আপনাদেরকে যদি সেটা একটু মানে ঘ্রাণটা দিতে পারতাম তো ভালো লাগতো। যাই হোক, সেটা তো আর সম্ভব না। এখানে চলছিল আমাদের খাওয়া দাওয়া, মানে জানালার পাশে চলছে বর্ষণ, ভারী বর্ষণ, আর ভেতরে এরকম বর্ষার আমেজের খাওয়া দাওয়া। তো বলুন, আপনারা কে কে শুরু করেছেন আমার মতো বর্ষা বিলাস? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।